নমস্কার দর্শক বন্ধুরা, ফের 4 দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, ভারী থেকে অতি ভারী, কারণ গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে, যার জেরে প্রচণ্ড ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। আজ থেকে ফের 4 দিন ভারী দুর্যোগ লক্ষ্য করা যেতে পারে। আজ 28শে জুলাই আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে জানিয়ে দেব 28শে জুলাই সোমবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের কোন কোন জায়গায় সবথেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, আর আজ থেকে 4 দিন কোন কোন জায়গায় প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই জানিয়ে দেব। তাই আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই জানিয়ে দেব আজ 28শে জুলাই সোমবারের গুরুত্বপূর্ণ লাইভ আপডেটে। তো আজ থেকে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত। তাই অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো দেখা যাচ্ছে যে প্রথমত লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত আজ দুপুর থেকে রাতের মধ্যে, এবং মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সেটা আলোচনায় জানাবো। এদিকে লক্ষ্য করা যাচ্ছে হলদিয়ায় আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত, কোলাঘাটে, আরামবাগে ভারী বৃষ্টিপাত রয়েছে, পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত রয়েছে, শান্তিপুরে বৃষ্টিপাত রয়েছে, চন্দননগরে বৃষ্টিপাত রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে, খড়গপুরে বৃষ্টিপাত, অর্থাৎ আজ সোমবার দুপুর থেকে রাতের মধ্যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত রয়েছে ভারী থেকে অতি ভারী গভীর নিম্নচাপের জেরে, পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত রয়েছে ভারী থেকে অতি ভারী। তো লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জায়গায় কিন্তু ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে কন্টাইতে লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত, খড়গপুরে, ঝাড়গ্রামে বৃষ্টিপাত রয়েছে, তার পাশাপাশি বালিচক, তমলুক, হলদিয়া সব জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে লক্ষ্য করা যাচ্ছে নদিয়া, নবদ্বীপ জেলায়, দীঘাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা কিংবা দক্ষিণ 24 পরগনা, বারুইপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। বিষ্ণুপুরে বৃষ্টিপাত রয়েছে, সোনামুখীতে ভারী বৃষ্টিপাত, বোলপুর, কটুয়া, সিউড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে, বেলডাঙ্গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বহরমপুর, আজিমগঞ্জ কিংবা মুর্শিদাবাদ জেলায় আজ দুপুর থেকে রাতের মধ্যে, অর্থাৎ আজ সোমবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত রয়েছে। তারপরে কিন্তু আমরাপাড়াতে ভারী বৃষ্টিপাত, ধুলিয়ানে বৃষ্টিপাত রয়েছে, রামপুরহাটে ভারী বৃষ্টিপাত, দুমকাতে ভারী বৃষ্টিপাত, মোটামুটি আসানসোলে বৃষ্টিপাত রয়েছে, রঘুনাথপুরে বৃষ্টিপাত রয়েছে, এদিকে হুরাতে বৃষ্টিপাত রয়েছে। তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত আজ দুপুর থেকে রাতের মধ্যে। তারপরে উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে সেটা আলোচনায় জানাবো। এবং বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে ফিরোজপুরে ভারী বৃষ্টিপাত, ফিরোজপুরে লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত, মাথাবেড়িয়াতে বৃষ্টিপাত রয়েছে ভারী ধরনের, মোংলাতে বৃষ্টিপাত ভারী ধরনের রয়েছে, বাগেরহাট, খুলনা বিভাগে বৃষ্টিপাত, টুঙ্গিপাড়া, অভাগ্যনগর, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, এদিকে লক্ষ্য করা যাচ্ছে শ্যামনগরে বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি যশোর, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা এবং মেহেরপুরে বৃষ্টিপাত, আলমডাঙ্গাতে বৃষ্টিপাত রয়েছে, পংসাতে বৃষ্টিপাত, এদিকে বেরা, নাগরপুরে বৃষ্টিপাত, পাবনাতে বৃষ্টিপাত, তো ঢাকাতে বৃষ্টিপাত রয়েছে, কুমিল্লা জেলায় বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি উপকূলবর্তী এলাকা আজ দুপুর থেকে রাতের মধ্যে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকেনিয়া, হাটহাজারী, চিটাগং, লংগদু এই সকল জায়গায় বৃষ্টিপাত। তারপরে কতুবদিয়া, থানচিতে, মহেশখালীতে বৃষ্টিপাত, বেলোনিয়া, উদয়পুরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বহরম পাড়াতে বৃষ্টিপাত। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আজ দুপুর থেকে রাতের মধ্যে শিলংয়ে বৃষ্টিপাত রয়েছে, বোকোতে বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশে রাজশাহীতে বৃষ্টিপাত রয়েছে, বালুরঘাটে বৃষ্টিপাত রয়েছে, মহাদেবপুরে বৃষ্টিপাত রয়েছে। আজ সোমবার দুপুর থেকে রাতের মধ্যে মালদা জেলায় বৃষ্টিপাত থাকতে পারে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলায়, দিনাজপুরে বৃষ্টি থাকতে পারে, উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কালিম্পংয়ে নেই, কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে থাকতে পারে। তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে চলি, তাহলে লক্ষ্য করা যাচ্ছে সবথেকে জোরালো বৃষ্টিপাত কিন্তু সন্ধ্যে নাগাদ হতে পারে। সন্ধ্যে নাগাদ লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের
দক্ষিণবঙ্গে কলকাতা সহ একাধিক জায়গায়, কলকাতা, বারুইপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা। জয়নগর, বারুইপুর এবং হাওড়া, হুগলি, এদিকে লক্ষ্য করা যাচ্ছে কোলাঘাট, বালিচক, খড়গপুরে ভারী বৃষ্টিপাত, ঝাড়গ্রামে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আজ। কিন্তু রাতের মধ্যে, অর্থাৎ আজ সোমবার রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত, বেলদাতে, বালিচকে বৃষ্টিপাত, কন্টাই, দীঘা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, নবদ্বীপে বৃষ্টিপাত হতে পারে। এদিকে নামখানা, কাকদ্বীপ, খেজুরি, গঙ্গাসাগরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এক রাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে উলুবেড়িয়াতে বৃষ্টিপাত, কোলাঘাট, তমলুকে ভারী বৃষ্টিপাত, পান্ডুয়াতে ভারী বৃষ্টিপাত, শান্তিপুরে, কৃষ্ণনগরে ভারী বৃষ্টিপাত, আরামবাগে ভারী বৃষ্টিপাত। এদিকে বিষ্ণুপুর, কুতুলপুর, সোনামুখী, বাঁকুড়া ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি লক্ষ্য করা যেতে পারে যে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত, অর্থাৎ পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় আজ রাত্রি নাগাদ কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। কটুয়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে, রামপুরহাট, এদিকে মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, আমরাপাড়াতে ভারী বৃষ্টিপাত, এদিকে করিমপুর, দমকল, বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত। তার পাশাপাশি উত্তরবঙ্গের যদি ওয়েদারের দিকে লক্ষ্য রাখা হয়, সেদিকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের মালদা জেলায় অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, দিনাজপুরে নেই রাত্রি নাগাদ, কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়িতে নেই। তারপরে কিন্তু রাত্রি নাগাদ মালদা জেলায় বৃষ্টিপাত বাড়তে পারে কিছুটা, গভীর রাত্রি নাগাদ দিনাজপুরে দেখা যেতে পারে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়িতে দেখা যেতে পারে বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে বাংলাদেশের বোকোতে কিন্তু আজ সোমবার রাত্রি নাগাদ ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি ময়মনসিংহ, ফুলপুরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে কিশোরগঞ্জে বৃষ্টিপাত হতে পারে ভারী ধরনের, ভালুকা, কাপাসিয়া, ত্রিশাল, টাঙ্গাইল, এদিকে ধামরাই ভারী বৃষ্টিপাত হতে পারে, জামালপুরে ফুলপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের আজ সোমবার গভীর রাত নাগাদ। তারপরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকাগুলোতে সোমবার গভীর রাত নাগাদ কালাপাড়া, মাথাবেড়িয়া, শ্যামনগর, খুলনা, ফিরোজপুর, লালমোহন, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর কিংবা নামখানা, পশেরগঞ্জ, কাকদ্বীপ, এদিকে লক্ষ্য করা যাচ্ছে জয়নগর, তমলুক, কন্টাই, গোসাবা, উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। কালাপাড়া, পাথরঘাটা, মাথাবেড়িয়া, মির্জাগঞ্জ, জয়নগর, শ্যামনগর এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। তার পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ, এদিকে বগুড়া, তার পাশাপাশি মাদান কিংবা কিশোরগঞ্জ, কাপাসিয়া, খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, লোহাগড়া এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। তো মোটামুটি দেখা যাচ্ছে সিটওয়েতে উপকূলবর্তী এলাকায় সোমবার গভীর রাত্রি নাগাদ ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এরপরে যদি পরবর্তী ওয়েদারের দিকে লক্ষ্য রাখি, তাহলে ভোর রাত নাগাদ, মঙ্গলবার ভোরের দিকে উপকূলবর্তী এলাকাতে ঝাঁকিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন যে গভীর নিম্নচাপ, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, এই জায়গাটা আপনারা লক্ষ্য করতে পারছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে। এর জেরেই কিন্তু প্রবল দুর্যোগ মঙ্গলবার সকাল থেকেই নেমে যেতে পারে। তো লক্ষ্য করা যাচ্ছে যে মঙ্গলবার উপকূলবর্তী এলাকা যেমন পশ্চিমবঙ্গের নামখানা, পশেরগঞ্জ, কাকদ্বীপ, এদিকে গঙ্গাসাগর, খেজুরি, কন্টাই, হলদিয়া, দীঘা, মন্দারমণি, তার পাশাপাশি হলদিবাড়ি, জয়নগর, এদিকে বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, কুতুলপুর ভারী বৃষ্টিপাত হতে পারে। দুর্গাপুরে, সোনামুখীতে ভারী বৃষ্টিপাত, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত, কলকাতার কিছু জায়গায়, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টিপাত, উত্তর 24 পরগনা কিংবা দক্ষিণ 24 পরগনায় মঙ্গলবার ভোর নাগাদ ভারী বৃষ্টিপাত হতে পারে। গোসাবাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি কিন্তু মঙ্গলবার প্রায় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়, পুরুলিয়া জেলাসহ নদিয়া, নবদ্বীপ এই সকল জায়গায় বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের শ্যামনগরে ভারী বৃষ্টিপাত, মোংলা, সাতক্ষীরা, খুলনা, অভাগ্যনগর, যশোর, মাগুরা, এদিকে নড়াইলে ভারী বৃষ্টিপাত, জয়নগর, বাগেরহাট, মির্জাগঞ্জ, মাথাবেড়িয়া, পাথরঘাটা, কালাপাড়া, বরিশাল এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত, হাতিয়াতে ভারী বৃষ্টিপাত, চিটাগং, মহেশখালীতে ভারী বৃষ্টিপাত, টেকনাফ উপকূলে কিংবা সিটওয়েতে ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গের
আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে মঙ্গলবার সকাল যত সময় গড়াবে তত কিন্তু কোলাঘাটে ভারী বৃষ্টিপাত, উলুবেড়িয়া তমলুকে ভারী বৃষ্টিপাত, বারুইপুর, জয়নগর, হলদিয়াতে, চন্দননগরে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, কৃষ্ণনগর, হাবড়া দুপুর দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় সকাল থেকেই কিন্তু একটা ভারী দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি দুপুর নাগাদ যদি দেখা হয় কৃষ্ণনগর, কোলাঘাট কিংবা ঘাটাল এদিকে লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া কিংবা ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত, প্রবল দুর্যোগ দেখা যেতে পারে। এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন, ভারী দুর্যোগ দেখা যেতে পারে। তো অবশ্যই সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে শান্তিপুরে ভারী বৃষ্টিপাত, দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের একাধিক জায়গায় বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের মাত্রা ভারী থেকে অতি ভারী হতে পারে। তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন, আপনারা জানতে পারবেন সরাসরি যে আপনার এলাকায় বৃষ্টিপাত কখন কেমন হবে। আর দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি কিংবা আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যে বোদা, দেবীগঞ্জ, কিশোরগঞ্জ, কিষানগঞ্জ, ইসলামপুর সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে মঙ্গলবার দুপুর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। মঙ্গলবার থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে একের পর এক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেড়েই যেতে চলেছে। আর বুধবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, যার জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা।